আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকেই শুরু করেছি ভিডিওটা। এই যে মা মুলকা বানিয়েছে। এটার ভিতরে ছিল পেঁয়াজ, রসুন, ধনেপাতা। তারপরে আমি পেঁয়াজ মরিচের ভর্তা করে নিয়েছি। এদিকে আপনাদের দেখাচ্ছি বাহিরে বৃষ্টি হচ্ছে। এত পরিমাণের বৃষ্টি কি বলবো, এক সপ্তাহ উপরে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টির কারণে কোনো কিছুই ভালো লাগে না, বলেন কি করব। আমার একা না, সবারই একই সমস্যা বৃষ্টির কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনী অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাও রান্না করে খেতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা এত সুন্দরভাবে বসবাস করতে পারতেছি। যাই হোক, এদিকে রান্না বান্না শেষ করে চলে আসলাম পাতা টোকাইতে। এবার বৃষ্টি হলে এভাবে আমি না করলে আমার শাশুড়ি মা করে, শাশুড়ি মা না করলে আমি করে থাকি। এভাবে পাতা টোকাইয়া বাড়ি পরিষ্কার করে রাখি। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এভাবে শিখেছি। আসলে বৃষ্টির দিন তো আর বাড়িঘর ঝাড়ু দেওয়া যায় না, আর এভাবে পাতা টোকা রাখলে বাড়িটাও পরিষ্কার দেখা যায়। বৃষ্টি হলে কিন্তু এমনিতেই বাড়িঘর অনেক খারাপ অবস্থা দেখা যায়, তার উপর পাতা থাকলে তো আরো ভালো লাগে না। আমার শাশুড়ি মার কথা, তার জন্য এভাবে পরিষ্কার করে রাখি। এখানে আমি করছি না, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমরা তিনজন মিলেই করে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, গোসল করতে পারে। তার কারণে আমাদের রান্না বান্না শেষ হলে আর কোনো কাজ কাম থাকে না। গোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেই, ঘুম থেকে বিকালবেলা উঠে হাঁস মুরগি আটকে রাখি। মানে এত সুখ আর কোথায় পাবো, তাই না বলেন? তো যাই হোক, এদিকে দেখেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর পুকুরটা পুরো ভরে গেছে পানি দিয়ে। যাই হোক, কাজ কাম শেষ করে গোসল করে নামাজ শেষ করে খেতে বসে পড়লাম। এখন আমার খাবার দাবার আজকে 4-5 দিন ধরে একদম কমে গিয়েছে। আসলে আমি পেট ভরে ভাত খেয়ে নেই, কোনো খাবার খেয়ে না, শুধু ভাতটা আমি অনেক পছন্দ করি খেতে। তো সেই ভাতই আমি পেট ভরে খেতে পারি না। এখন মনে হয় যে আমি বেঁচে থাকার জন্য এই কয়টা ভাত খেয়ে থাকি। আমার কি হয়েছে আমি নিজেও জানি না, কেমন জানি লাগে। যাই হোক, এই যে ভেবেছিলাম চাটনি ঝাল ঝাল করে রান্না করলে খুবই খেতে পারবো ভাত, কিন্তু ঝাল ঝাল হয়েছে মোটামুটি, অত ঝাল হয় নাই। বেশি ঝাল হলে আমার শিফা মা, শাশুড়ি মা, শ্বশুর কেউই খেতে পারবে না, তার কারণে ঝালটা একটু কম করেছি। তো ভাত আমি চাটনি দিয়ে খেয়ে নিব। এদিকে শিফা মাকে বলতেছিলাম, মা তুমি খেয়ে নাও। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।